হ্যালো ভিউয়ার্স, ইউটিউবে এক্সেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এখানে আমরা ছোট্ট একটি ভিডিও দেখব যদি ডাটা কখনো রিভার্স করার প্রয়োজন হয়, অর্থাৎ যেমনি আছে ঠিক উল্টা করে। এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি যেখানে নেম এবং সেলসের পরিমাণ আছে। আমি এটা আরেকটু বড় করে দিচ্ছি বোঝার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে নামটা আছে সেটা হলো ফরহাদ, আর সবার নিচে যে আছে সেটা হলো তৌফিক। আর এই টেবিলে সবার উপরে আছে তৌফিক, নিচে আছে ফরহাদ, এবং পাশে সেলস ফরহাদের ছিল 161, এখানে 161 আসছে, তৌফিকের ছিল 113, এখানে তৌফিকের 113 আসছে। অর্থাৎ এখানে যেটা আমরা করতে চাচ্ছি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার আমরা করতে পারি ছোটো বড়ো, কিন্তু এখানে ডাটাগুলো ছোটো বড়ো নেই, অসমান আছে। এই অবস্থায় যদি ডাটাটাকে আমার পুরা উল্টাভাবে সাজাতে হয়, রিভার্সলি সাজাতে হয়, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে, তাহলে আমরা কী করব? সেই কাজটা আমরা কীভাবে করব? এই কাজটা শেখার জন্য আমার দুটা ফর্মুলা লাগবে। একটা হচ্ছে শর্ট বাই, আরেকটা হচ্ছে রো। তো আমরা আগে রো ফর্মুলাটা শিখি, এরপর শর্ট বাইটা শিখব। রো ফর্মুলা এখানে আমি কল করে নিলাম। রো ফর্মুলা কল করার পরে যদি যে কোনো একটা সেলকে যদি আমরা সিলেক্ট করে দিই, সাপোজ এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, তখন এখানে আমরা কী পাচ্ছি 7, অর্থাৎ এইটা 7 নম্বর রোতে আছে। অর্থাৎ রো ফর্মুলা কী দেয়, সে কত নম্বর রোতে আছে শুধু সেটা। এদিকে যদি দেই সে কলাম কোনটা আছে সে কিন্তু সেটা সে চেনে না, সে শুধু চেনে হচ্ছে রো। আবার এখানে এইটাকে সিলেক্ট করে দিলাম, এই কলামকে, কে কলামকে, এখানেও 7, এটা যদি নিচের দিকে 7, 8, অর্থাৎ সে যত নম্বর রোতে আছে, যত নম্বর রো আছে সেই নাম্বারটাকে সে শুধু শো করবে। তো আমরা এখানে যখন শর্ট বাই ফর্মুলাটাকে নিয়ে আসলাম, শর্ট বাই, এই যে একটা শর্ট, একটা হচ্ছে শর্ট বাই। শর্ট বাই আমরা এখানে আছে অ্যারে ফাংশনটা কী হবে? অ্যারেটা হলো কি, আমার টেবিলে যতটুকু ডাটা আমি নিব সেই ডাটাটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো এটা ছোটো একটা টেবিলে আমি দেখাচ্ছি, অনেক বড় যদি ডাটা হতো তাহলে তার উল্টা করে সাজানো মুশকিল হতো। ছোটো টেবিলে আমি দেখাচ্ছি, দেখেন অ্যারে দেওয়ার পর আমি কমা দিলাম, এরপর বাই অ্যারে কীভাবে করবো? এটাকে ছোটো থেকে বড়ো বা ছোটো থেকে বড়ো এরকম করতে পারে। জাস্ট বাই অ্যারেটাকে আমি এখানে রো ফর্মুলাকে কল করে নিলাম। রো ফর্মুলা যখন এখানে আসলো, তো রেফারেন্স হিসেবে আমি কোনটা দিব? এই যে কোনো একটা, এখানকার সেল বা এখানকার সেল দিলে এখানকার আমি একটা এই সেলটাকে এখান থেকে এখান পর্যন্ত আমি কপি করে দিলাম, রো কপি করে দিলাম। কপি করার পরে ব্র্যাকেট ক্লোজ দিলাম, কমা দিলাম। এখন এখানে যে আমি রো ফর্মুলাটা দিলাম, অর্থাৎ এখানে যে আমি রো ফর্মুলাটা দিলাম, এই ফর্মুলাতে কিন্তু রো কত নম্বর সেটা হবে। অর্থাৎ শর্ট বাইরে গিয়ে এখানে যে ডাটাগুলো আছে, ডি কলামে যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু আসবে না। এখানে যেটা আসবে সেটা হচ্ছে এই রো কত না, এখান থেকে এই পর্যন্ত কতগুলো রো আসলো, রোর সংখ্যাটা শুধু আসবে। তো রোর সংখ্যা নিচে আসে বড়, উপরে আসে ছোটো। তো আমি বড় থেকে ছোটো, যেহেতু আমি নিচ থেকে উপরে উঠে যাচ্ছি, এই জন্য বড় থেকে ছোটো দিয়ে দিব। তো এখানে কি আমার ডিসেন্ডিং হবে, আর ডিসেন্ডিংয়ের জন্য আমরা যেটা এখানে করতে হবে -1 হলে ডিসেন্ডিংয়ে যেটা -1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার দিলাম। দেখেন ঠিক উল্টাভাবে হয়ে গেছে ডাটাটা। আর এখানে যদি আমি এখানে -1 না দিয়ে শুধু 1 দিতাম তাহলে তো অ্যাসেন্ডিং হতো। অ্যাসেন্ডিং মানে ছোটো থেকে বড়ো, তো রো তো উপরেই ছোটো আগের থেকেই ছিল, আগের মতোই হয়ে গেছে। এখানে আর কোনো রকম পার্থক্য হয়নি। বাস এখানে শুধু 1-এর আগে যদি একটা মাইনাস দিয়ে দিই, ডিসেন্ডিং হবে। কার ডিসেন্ডিং? এই রো এর ডিসেন্ডিং। সে এখানকার ডাটা কোনটা বড় কোনটা ছোটো এটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবে না, সে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবে শুধুমাত্র রো এরটা। আর রো যেহেতু সে চিনাই দিয়েছে তাকে এখানে আমি রেফারেন্সে, সো এই জন্য এই টেবিলটাকে সম্পূর্ণ সে উল্টা করে ফেলেছে। থ্যাংকস ফর ভিউইং। আর আমাদের সামনে পেইড কোর্স অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে। কোর্সের লিঙ্কগুলো আপনাদের ভিডিওর কমেন্ট বা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংকস ফর ভিউইং।